সেনাপত, আদেশ করুন জাহাপনা। তুমি এ কি করিয়াছ হাল? রাস্তা কাটিয়া করিয়াছ খাল, এখন আমার প্রজারা খাবে কি বা? আচ্ছা, সে কথা বাদ দাও। এখন আমার কথা আবার নতুন করে আরেকটা কথা বলছি, সেটা তুমি আদেশ পালন করো। তাই বলুন জাহাপনা। আজই তুমি যাও সেই শয়তানের উদ্দেশ্যে, সাত সমুদ্র তেল নদী পার হয়ে যে জায়গায় শয়তানকে দেখবা, তোমার হাতে তুরওয়াল দিয়ে তাই শয়তানকে হত্যা করে সেই সোনার পাথরটুকু আমার কাছে নিয়ে আসবা। ঠিক আছে মহারাজ, আপনি যাই বলবেন তাই হবে। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে করার চেষ্টা করব। মহারাজ আমি যাচ্ছি। ঠিক আছে, যাও। কেরে তুই বৎস তারা? কেরে তুই আমার 12 বছরের ধ্যান নষ্ট করলি? আমি দেখতে পাইনি দরবেশ বাবা। আমার একদিন হলো আর ধ্যানটা পূর্ণ হতো, আর তুই আমার এই ধ্যানটা তুই নষ্ট করলি। তুই কোন উদ্দেশ্যে কোথায় যাচ্ছিলি রে বৎস? আমি চাচ্ছিলাম সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এক শয়তানের খুঁজে বাবা। কেন, কিসের জন্য যাচ্ছিলি? একটা সোনার পাথর আনতে আমাকে পাঠিয়েছে, সেই পাথরটা আমাকে নিয়ে যেতে হবে বাবা। কিন্তু তুই যে আমার 12 বছরের ধ্যান নষ্ট করলি, এর কি হবে? আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আসলে শয়তানের খুঁজে যাচ্ছিলাম খুব তাড়াহুড়ো করে, তাই আমি দেখতে পাইনি। না, আমার 12 বছরের ধ্যান নষ্ট করছস তুই, এর কোনো ক্ষমা নেই। এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি দেখতে পাইনি। না, এটা বললে হবে না। তুই আমার একদিন হয় 12 বছরের ধ্যানটা আমার পূর্ণ হলো নি, তুই এই ধ্যানটা নষ্ট করে দিলি। এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। তোকে আমি কচু গাছ বানিয়ে ফেলাবো। এ কি করলেন বাবা? আমাকে কচু গাছ বানিয়ে ফেললেন আমার এটুকু ভুলের জন্য। বাবা আমাকে মানুষ বানিয়ে দেন, আমাকে এত বড় শাস্তি দিবেন না বাবা, আমাকে মানুষ বানিয়ে দিন। না, তোকে আমি মানুষ বানাবো না, তোর শাস্তি তোকে ভোগ করতেই হবে। না বাবা, একদিন আমাকে পর। আমাকে মানুষ বানিয়ে দিন, আমাকে এত বড় শাস্তি দিবেন না, আমাকে যেতেই হবে, সোনার মুকুটটা নিয়ে আমাকে যেতেই হবে। এত করে বলছস? আচ্ছা ঠিক আছে, তোকে আমি মানুষ বানিয়ে দিলাম। যা বৎস, তুই এখন বাসায় চলে যা। ঠিক আর আছে বাবা। জীবনে এরকম ভুল যাতে না হয়।